এই নাস্তাগুলো আপনি যত খাবেন ততই খেতে ইচ্ছে করবে। ৫-৬ টা খাওয়ার পরেও আপনার মন ভরবে না। মাত্র ২ টি উপকরণে অসংখ্য ছিদ্রযুক্ত নাস্তাটি কিভাবে বানিয়েছি চলুন দেখিয়ে দিচ্ছি। নাস্তাটি বানানোর জন্য আমাকে এখানে নিতে হয়েছে ১ কাপের মতো চাউলের গুঁড়ি, আতপ চাউলের গুঁড়োটা, ১ কাপের মতো নিয়েছি ময়দা, স্বাদ অনুযায়ী নিয়ে নিচ্ছি লবণ। তারপরে এই শুকনা ৩ টা উপকরণকে আমি খুব ভালো মতো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেন লবণটা শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশে যায়। আমি আজ পর্যন্ত যতগুলো নাস্তার রেসিপি শেয়ার করেছি আমার চ্যানেলে সম্পূর্ণ নাস্তার রেসিপির আইডিয়াগুলো আমার নিজেরই ছিল। এমনকি আমি দৈনন্দিন জীবনে এই নাস্তাগুলো বানিয়ে অনেক উপকার পাচ্ছি। এই নাস্তাগুলো বানাতে ভীষণ সহজ এবং কম সময় লাগে। দিয়ে দিচ্ছি ১ টার মতো ডিম। ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন ১০-১৫ মিনিট আগে। তারপরে দিয়ে দিলাম এখানে দুধ। জাল করে রাখা গরুর দুধটা দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দুধটা এভাবে জাল করে মিশিয়ে তারপরে দিতে পারেন। অল্প, অল্প করে দুধটাকে দিব আর ব্যাটারটাকে রেডি করে নিব। দেখেন মাত্র ২ টা উপকরণে দুধ আর হচ্ছে ডিম দিয়ে কি সুন্দর অসম্ভব ছিদ্রযুক্ত এই নাস্তাগুলো আপনি ৮ থেকে ১০ মিনিটের মধ্যে বানিয়ে সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তা কিংবা বাচ্চার টিফিনও পর্যন্ত দিতে পারেন। আর এটা এতটাই মজার, যেমন তুলতুলে নরম তেমন খেতে অসাধারণ। আপনি চাইলে গুড়, মধু, মিষ্টি কিংবা যেকোনো মাংস দিয়ে পরিবেশন করতে পারেন। এমনকি বাসায় মেহমান আসলেও ঝটপট করে এই নাস্তা বানিয়ে দিয়ে দিতে পারেন, রুটি বেলার ঝামেলা ছাড়াই। তো দেখেন এরকম একটা ব্যাটার হবে। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে। ঠিক এরকম হবে। এর থেকে পাতলাও হবে না, এর থেকে ঘনও হবে না। এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এটা ৮ থেকে ৯ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আপনার হাতে যদি সময় না থাকে রেস্টে না রাখলেও চলবে। ফিরে আসছি ১০ মিনিট পর। ১০ মিনিট মধ্যে আমার এইখানে যে আমি চালের গুঁড়াটা দিয়েছিলাম সেটা খুব সুন্দর মতো করে সেট হয়ে গিয়েছে। কিছুটা সময় হলেও রেস্টে রাখবেন, ৫ মিনিটের জন্য হলেও রাখবেন। তাহলে আমাদের একদম পারফেক্ট নাস্তাটা তৈরি হবে। এখন একদম আমার এখানে কোনো দানাদার ভাব নেই। খুব সুন্দর স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো আমি আবারও একটু চামচ দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার নাস্তাটা বানানোর জন্য এক্কেবারে ব্যাটারটা রেডি। আমি এই ব্যাটারটাকে একটা প্লাস্টিকের গ্লাসে ঢেলে নিচ্ছি দেখেন। আপনার কাছে যদি এই ধরনের গ্লাস না থাকে অন্য গ্লাসও ঢেলে নিতে পারেন। এতে করে আমাদের নাস্তাটা বানাতে অনেক বেশি সুবিধা হবে। বারবার চামচ দিয়ে কড়াইয়ের মধ্যে দিতে গেলে কিন্তু চারপাশে পড়ে যায়, ভালো লাগে না। তাই এভাবে করে নিবেন। এখন একটা পাইপ্যান বসিয়ে হালকা কিছুটা তেল দিয়ে দিলাম। টিস্যু দিয়ে খুব ভালো মতো করে তেলটাকে কড়াইয়ের চারপাশে এইভাবে করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখেন যেন নাস্তাটা আমাদের খুব সহজেই উঠে আসে, না লেগে থাকে। খুব ভালো মতো করে কড়াইটাকে গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এই যে গ্লাসে ভরে রাখা আমাদের নাস্তার ব্যাটারটা। নাস্তার ব্যাটারটা দিয়ে এভাবে করে আস্তে করে চারপাশে গোল রুটির মতো করে ছড়িয়ে নিতে হবে। দেখেন আপনার এই নাস্তাটা কিন্তু সকালবেলা আপনার রুটির কাজ করবে, সন্ধ্যাবেলাও আপনার রুটির কাজ করবে। যারা ডায়েট করেন তাদের জন্য তো ভীষণ হেলদি এবং উপকারী একটা নাস্তা। কারণ এখানে কোনো তেল নেই, মশলাপাতি নেই, কিছুই নেই। তাই এটা যারা ডায়েট করেন তাদের জন্য ভীষণ হেলদি একটা নাস্তা। এমনকি বাচ্চাদের টিফিন, তারপরে সকাল বিকালের নাস্তা হিসাবে ওটাকে ধরে নিতে পারেন। কি সুন্দর অসম্ভব জালিদার ছিদ্র হয়েছে দেখেন মাশাআল্লাহ। তো এইভাবে করেই হচ্ছে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব এবং হচ্ছে তুলে নিব। আমি জানি না ক্যামেরায় কতটা ছিদ্র আসছে, বাট বাস্তবে এর মধ্যে অসংখ্য অগণিত ছিদ্র। তো এইভাবে করে আমি অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি দেখেন। সবগুলো তো আর বানিয়ে দেখানো যায় না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যায়। লম্বা ভিডিও আপনারা অনেকেই দেখতে চান না। তাই যতটা চেষ্টা করি ছোট ভিডিওর মাধ্যমেই সব কিছু শেয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমার ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন এখনও লাইক করেন নাই, প্লিজ একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের ভালোবাসা পেতে চাই। তো দেখেন আমি আরেকটা নাস্তা বানাতে দিয়ে দিলাম মাশাআল্লাহ। তো আমার সবগুলো নাস্তা বানানো হয়ে গিয়েছে দেখেন। এখন হচ্ছে আমি নাস্তাগুলো খাবো, মানে পরিবেশন করব। আমি কিন্তু এই একরকম ব্যাটার দিয়েই ২ রকমের নাস্তা বানিয়ে নিয়েছি। একটা হচ্ছে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, মানে
রুটিটাকে আমি উল্টিয়ে দিয়েছি, ২ পাশটাই সেঁকে নিয়েছি। আমার এক ছেলে এরকম পছন্দ করে, আরেক ছেলে ওইরকম পছন্দ করে। তাই আমি এক ছেলেকে এভাবে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি যে একরকম ভ্যাটা দিয়ে ২ রকম নাস্তা বানিয়ে নিলাম। মাশাআল্লাহ! কি সুন্দর নরম তুলতুলে, সাথে ছিল গরুর মাংসের কালো ভুনা সরষের তেল দিয়ে রান্না করা। কি যে লাগতেছিল! আপনারা একবার হলেও বাসায় এই নাস্তাটা ট্রাই করবেন। ইনশাল্লাহ আশা করছি এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে সেই মায়ার দৃষ্টিকোণ থেকে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই যেন সকালবেলা কষ্ট করে একদম রুটি বেলতে না হয়, এভাবে করেই যেন রুটিটা খেতে পারে, নাস্তাটা বানিয়ে নিতে পারে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।